হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা প্রথমে জানব বরবটির উপকারিতা সম্পর্কে। বরবটিতে আছে প্রোটিন, শর্করা, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন বি, ভিটামিন সি, খাদ্যশক্তি ও জলীয় দ্রবণ। আর বরবটিতে আছে প্রচুর উপকারী আঁশ, যা শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়, ফলে হার্টের সুরক্ষা নিশ্চিত হয়। এছাড়াও এটি উচ্চ রক্তচাপ, বুক জ্বালাপোড়া প্রভৃতি সমস্যা দূর করতে ভূমিকা রাখে। এই কারণে হার্টের সুরক্ষায় এটাই বেশ উপকারী। বরবটির অনেক উপকারিতা আছে, বাট এর কোনো ক্ষতিকর প্রভাব নেই। তাই আমরা এই হেলদি খাবারটা অবশ্যই বেছে নেব। দেখুন, আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এর জন্য আমি নিয়েছি 300 গ্রাম বরবটি। খুবই মিহি করে কুচি করে কেটে নিয়েছি। যদি একটু কুচি করতে কষ্ট হয়, তবুও এটা অনেক হেলদি খাবার আর মজাদার। আর এর জন্য নিয়েছি, দেখুন, আমি 4টা পেঁয়াজ আর 5টা 6টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি। দেখুন, প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি 50 গ্রাম, সাথে ফোড়ন দিলাম। এই ফোড়নটা ভাজির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর সাথে দিয়েছি 2টো তেজপাতা। এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন, এটা একটু ভাজা হয়ে গেছে ফোড়নটা। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো। এগুলো এখন নেড়ে চেড়ে নিব। দেখুন, কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু কালার হয়ে আসবে। দেখুন, বাদামি কালারের হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, তারপর দিয়ে দিচ্ছি বরবটিগুলো। এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই ভাজিটা আপনারা রুটি বা পরোটার সাথে লাঞ্চ বা ডিনারেও আপনারা খেতে পারেন। এটা খুবই মজাদার এবং হেলদি খাবার। দেখুন, এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা তো প্রথমে বাড়িয়ে নেব, আর শেষ দিকে দিয়ে একটু আঁচটা কমিয়ে দিব। এখন দেখুন, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন 3টা এলাচ দিয়ে দিব। আর কোনো গরম মশলা দিব না, কারণ এটার গ্রামটা অনেক ভালো লাগে ভাজিতে। এখন আবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি সাইড করে নেব। একটু এটাকে জায়গা বের করবে। এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এটা নামিয়ে আবার ডিমটাকে দেওয়া তেলে ঝামেলা। এখন এটা খুব সোজা। এখানে ডিমটা দিয়ে দিলে আমাদের কাজটা একটু সহজ হয়। এখন দিয়ে দিচ্ছি একটু তেল, আর দিয়ে দিব এখানে 2টো ডিম। দেখুন, তেলটা হয়ে আসছে। এখন ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা এইভাবে ভাঙা যায়। এটাকে আলাদা করে আবার বাটিতে ঢালতে হয় না। যারা পারে এভাবে ভাঙতে, তারা এভাবেই দিয়ে দেবেন। এটা একটা সহজ প্রসেস। দেখুন, এখন এটাকে আমি নাড়াচাড়া করে দিব। এটার সাথে মিশিয়ে নেব ভালোভাবে। দেখুন, ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা খুবই সহজ একটা রেসিপি, খেতে অনেক মজা। দেখুন, এই ডিমটা যত সুন্দর করে মিশবে ভাজির সাথে, ভাজির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। এখন ভাজিটা হয়ে গেছে, প্রায় নিচে দিয়ে টেনে আসছে। আর অনেকে আমরা আলু ভাজি, আলুদম কত কিছু খাই সকালের নাস্তার সাথে, কিন্তু এই বরবটি ভাজিটাই বেশি উপকারী। আর এটা সারা বছর জুড়ে পাওয়া যায়।
আর আমরা এই উপকারী খাবারটাই খাবো। এই খাবারটা আমরা লাঞ্চ বা ডিনারেও আমরা ভাতের সাথে খেতে পারি। এখন পরিবেশনের জন্য রেডি করব। দেখুন পরিবেশনের জন্য রেডি করেছি। মাশাআল্লাহ দেখতে চমৎকার লাগছে। আপনারা এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আর যারা যারা এই রেসিপিটা তৈরি করেছেন তারা আমাকে কমেন্টে জানাবেন। আর যারা তৈরি করেননি এখনও, এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন। অনেক মজাদার এবং হেলদি একটি খাবার। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।